হ্যালো দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি একটি ওয়েব ক্যামেরা আজকে রিভিউ করব, সেটা হচ্ছে র্যাপো C280। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই র্যাপো C280, অ্যান্ড এটার মাইক্রোফোন কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এভরিথিং আমি এই ভিডিওতে ডিসকাস করব। তো চলুন ভিডিও র্যাপো ওয়েব ক্যামটি আনবক্স করা যাক। থ্যাংক ইউ। এটা একটি 2K রেজলিউশনের ওয়েব ক্যাম। এটির প্রাইস বর্তমান স্টার্টেকে 4100 সামথিং টাকা। তো এটা হচ্ছে র্যাপো C80, ঠিক আছে। সো এটা একটু আনবক্স করা যাক। আসলে এক হাত দিয়ে করতেছি, সো একটু ডিফিকাল্ট হচ্ছে। বড় একটি ওয়্যার দেওয়া আছে, কেবল দেওয়া আছে, সেহেতু কোনো প্রবলেম হবে না আশা করছি। এটা হচ্ছে সেই ক্যামেরাটি, প্রাইভেসি শাটার আছে একটা। একটি হচ্ছে গিম্বলে মাউন্ট করার মতো একটি সিস্টেম আছে, ট্রাইপডে মাউন্ট করার মতো। সো দিস ইজ দ্যাট ক্যামেরা, ওয়েবক্যাম। ওকে, সো এখন এটার ওয়্যার লেন্থ যেটা দেখছি, কেবল লেন্থ, সেটা অনেক ভালোই। এখন এটা আমি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করব, দেন আমি আপনাদেরকে কোয়ালিটি দেখাবো। সেটা হচ্ছে এটার স্পেসিফিকেশন আপনাদেরকে একটু দেখাই। 2K রেজুলেশন ইমেজ, ওকে। অ্যান্ড আসলে অন্য একটা ল্যাঙ্গুয়েজে দেখা আছে, এই জন্য একটু পড়া যাচ্ছে না। বাট এটা হচ্ছে 2K রেজুলেশনের একটি মাইক্রোফোন। এখানে ওয়েবক্যাম, এখানে দুইটা মাইক্রোফোন আছে এবং ভয়েস মোটামুটি মাইক্রোফোনে ক্লিয়ার। তবে চলুন একটু চেক করে দেখি, ঠিক আছে। তো গাইস, আমি হচ্ছে কম্পিউটারে কানেক্ট করেছি ওয়েবক্যামটি। এখন দেখি আসলে ভিডিও কোয়ালিটি কেমন, আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি। তো এইটা হচ্ছে এর ভিডিও কোয়ালিটি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মোটামুটি ক্লিয়ার, মোটামুটি ভালো ক্লিয়ার, বাট গেইন আছে মোটামুটি ভালো বোঝা যাচ্ছে। এটা আপনারা এই সাইডে লক্ষ্য করলে দেখতে পাবেন মোটামুটি ভালো লেভেলের গেইন আছে। অ্যান্ড ওভারঅল ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো মনে হচ্ছে আমার কাছে। তারপর আপনাদেরকে আমি ভিডিও আলাদাভাবে সেট করে দেবো, দেখতে পাবেন যে ভিডিও কোয়ালিটি আসলে কেমন দেখাবে। বাট যেহেতু আমার লাইট কোয়ালিটি তেমন ভালো না, যেহেতু রুমে শুধুমাত্র একটি লাইট জ্বলতেছে, সেটা হচ্ছে আমার মাথার এই উপরে, ঠিক আছে। একটু লাইট জ্বলতেছে, এই ছাড়া আমার রুমের মধ্যে আর কোনো লাইটিং নাই, শুধুমাত্র একটা লাইটই আছে। সো একটা লাইটের ওপর নির্ভর করে যতটুকু ভিডিও কোয়ালিটি পাচ্ছি এই প্রাইস রেঞ্জ থেকে, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটি গুড ডিল হতে পারে। রেড ড্রাগনের কিছু ওয়েবক্যাম আছে, সেগুলো দেখতে পারেন। বাট আমি এটা কিনেছি কেন, র্যাপো একটি ওয়েল নন ব্র্যান্ড, অ্যান্ড এটাতে কোনো হিটিং ইস্যু নাই। ম্যাক্সিমাম ওয়েবক্যাম আপনার হচ্ছে হিটিং ইস্যুর কারণে নষ্ট হয়। সো এটাতে কোনো হিটিং ইস্যু নাই। আমি এমনও হয়েছে, এটা পূর্বে আমি টেস্ট করেছি, অ্যান্ড এটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা একটানা ওয়েবক্যামটি চালু ছিল, সেক্ষেত্রেও তেমন একটা হিট প্রডিউস করেনি। তো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা একটি গুড ডিল, আপনারা দেখতে পারেন। অ্যান্ড আমি আপনাদেরকে মাইক্রোফোন টেস্ট করে দেখাবো একটু পরে। এখন এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে, বাট একটু পরে আমি ওই মাইক্রোফোন দিয়ে টেস্ট করে দেখাবো ভিডিও কোয়ালিটি কেমন। অ্যান্ড যদি আপনারা OBS দিয়ে রেকর্ড করেন, সেক্ষেত্রে কিছু টুইক্স করলে হয়তো ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে। সেক্ষেত্রে যদি লাইভ স্ট্রিমিং করেন বা অন্য কিছু করেন, সেক্ষেত্রে গ্রিন পর্দা বা যে কোনো কিছু আপনি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ক্লিয়ারলি এই ওয়েবক্যাম দিয়ে। আর সাথে যদি আপনারা কোনো লাইটিং যুক্ত করেন, স্টুডিও লাইট বা সামথিং, দেন ভিডিও কোয়ালিটি আরও অনেক বেশি ভালো হবে। দেখতে পাচ্ছেন একটি লাইটের কারণেই যে ভিডিও কোয়ালিটি আমি দেখছি, সেটা আমার কাছে খুব একটি খারাপ লাগছে না এই প্রাইস রেঞ্জ থেকে। বাট আমার কাছে মনে হচ্ছে গেইন যদি একটু কম হতো, সেক্ষেত্রে একটু ভালো হতো। লাইট কন্ডিশন ভালো হলে গেইনটা একটু কম হবে। সো আপনারা সরাসরি ক্যামেরা থেকে রেকর্ডিং ভিডিও এখন দেখবেন। হ্যালো দর্শক, এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটা র্যাপো C80 মডেল এর ওয়েবক্যাম থেকে ভিডিও করা হচ্ছে। অ্যান্ড আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এটা টোটালি র্যাপো এর ওয়েবক্যাম থেকে রেকর্ড করা হচ্ছে। ভয়েস কোয়ালিটি কেমন আপনারা এটা কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আমি যতটুকু জানি এটার ভয়েস কোয়ালিটি মোটামুটি ভালো, ভয়েস রেকর্ড কোয়ালিটি, যেহেতু এখানে দুইটা মাইক্রোফোন দেওয়া আছে, সেহেতু নয়েজ ক্যান্সেলিংটা ভালো হয়। কিন্তু আমার এখন রুমে ফ্যানটি অফ রয়েছে। ফ্যান যখন অন করা হবে, তখন আসলে মোটামুটি সাউন্ডটা আনইউজেবল হয়ে যায়। সো ফ্যান অফ করে আপনাদেরকে চালাইতে হবে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এক্সপ্লোজারটি ঠিকঠাক ডিটেক্ট করতে পারছে না, বাট এই প্রাইস রেঞ্জ থেকে মোটামুটি ঠিক আছে বলে মনে হচ্ছে। অ্যান্ড
সাউন্ড কোয়ালিটি তো আপনারা বুঝতেই পারছেন। অ্যান্ড এই ভিডিওটা এখন রেকর্ড হচ্ছে 1440p-তে, সো ইটস 2K। অ্যান্ড কালার যেটা আমার কাছে মনে হচ্ছে রেডিশ টোনটা একটু বেশি, অ্যান্ড গ্রিনিশ টোন অলসো একটু বেশি। অ্যান্ড যদি এটা ওবিএসে টুইক করা হয় তাহলে সেক্ষেত্রে ঠিক হবে। সো চেক চেক চেক, আপনারা আশা করছি বুঝতে পারছেন সাউন্ড কোয়ালিটি কেমন। এটা হচ্ছে ফিক্সড ফোকাস, সো এটা অটো ফোকাস হবে না, এটা ফিক্সড ফোকাস। তারপরেও যতটুকু ফোকাস হয় এটা যথেষ্ট ভালো। সো আপনারা বুঝতে পারছেন সাউন্ড কোয়ালিটি কেমন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাউন্ড কোয়ালিটি আপনাদের কেমন লেগেছে, অ্যান্ড ভিডিও কোয়ালিটি অলসো কেমন লেগেছে। থ্যাংক ইউ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলেই এখন আমি যেটা রেকর্ড করছি সেটা হচ্ছে আমার মাইক্রোফোন, এই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করছি, অ্যান্ড আমি স্ক্রিন রেকর্ড করছি হচ্ছে ওবিএস দিয়ে। সো আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলেই আর একটা গ্রিনিশ টোন, পাশাপাশি একটা মেবি একটা ইয়েলো টোন, মেবি একটা ইয়েলো টোন অ্যান্ড গ্রিনিশ টোন এখানে দেখতে পাচ্ছেন। এটা আসলে একদম যে কালার স্যাচুরেশনটা যে একদম কারেক্ট তা আসলে না। হ্যাঁ, আর যেহেতু আমার স্টুডিও লাইট সেট আপ নাই, শুধুমাত্র রুম লাইট এখানে একটা চলছে দেখতে পাচ্ছেন। যেহেতু রুম লাইটটা ওপরে, এখানে একদম এই বরাবর ওপরে, সেহেতু আমার হাতের এক্সপ্লোজার দেখলে আপনারা বুঝতে পারছেন রুম লাইটটা আসলে হাতে একদম মাথার উপরে এখানে পড়ছে। তো সেই ক্ষেত্রে আসলে ফেসে এখানে দেখেন, লক্ষ্য করুন ওয়াশড আউট হয়ে যাচ্ছে এক্সপ্লোজার বেশি কারণে, এই পাশে ওয়াশড আউট হয়ে যাচ্ছে। সো এইদিকে ওয়াশড আউট হয়ে যাচ্ছে। সো লাইটের একটু যদি পাওয়ারটা কমানো যেত তাহলে ভালো হতো, যেহেতু আমাদের ফিক্সড লাইট রুমের, সেহেতু কমানো যাবে না। অ্যান্ড এখন যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এটা আসলে এখানে দেখেন আপনারা কয়েকটি অপশন পাবেন। একটা হচ্ছে একদম 288 থেকে শুরু করে একদম 440p পর্যন্ত আপনারা পাবেন, এবং সর্বোচ্চ 30 fps। হ্যাঁ, ফটো কোয়ালিটিতেও এসে আপনারা দেখতে পাবেন 3.7 মেগাপিক্সেল। সো আসলে এটা একটা 4 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। ওকে, অ্যান্ড 2K সাপোর্টেড। সো আশা করছি আপনারা অবশ্যই ক্যামেরার বিষয়টি বুঝতে পেরেছেন এটা আসলে কেমন দেখাবে। তারপরেও আমি এখন ওবিএসে ক্যামেরাটি সেট আপ করে আপনাকে দেখাবো যে আসলে ওবিএসে যখন আপনারা রেকর্ড করবেন, পাশাপাশি দেখা যাচ্ছে যে কোনো ভিডিও টিউটোরিয়াল বা অন্য কিছু রেকর্ড করছেন এক কোণাতে রেখে, তখন কেমন দেখাবে। তো চলুন সেটা দেখা যাক। সো ওবিএসে আমি চলে আসছি। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার এক কোণাতে এখানে ভিডিওটি চলে এসেছে, ঠিক আছে। সো আপনারা এরকম একটি কোয়ালিটি পাবেন। হ্যাঁ, মোটামুটি এরকম একটি কোয়ালিটি পাবেন। এখানে আরও অনেক কিছু টুইকস করা যাবে, টুইক করলে হয়তো একটু বেটার হবে। হ্যাঁ, বাট আমি এখন টুইক করছি না, এখন টুইক করতে সময় প্রয়োজন হবে। সো যখন টুইক করবেন তখন হচ্ছে ইমেজের কোয়ালিটি কিছুটা বেটার। যেমন আমি যদি এখানে কালার কারেকশনে একটু টুইক করি, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন অনেকটা নর্মাল টোনে চলে এসেছে। হুম, হালকা একটু টুইক করেছি, সেই টুইক করাতেই মোটামুটি একটা নর্মাল টোন চলে এসেছে। সো আপনারা এরকমভাবে টুইক করলে দেখা যাচ্ছে একটু নর্মাল টোনে চলে আসবে। সো ওবিএস আপনারা টুইক করে নিতে পারবেন। সো এই ছিল ওভারঅল আপনার হচ্ছে ক্যামেরার হচ্ছে একটি রিভিউ ভিডিও। আপনারা আশা করছি সকল বিষয়ে একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন যে ক্যামেরাটি কেমন হবে। আমার ওপিনিয়ন হবে এর ক্যামেরাটা অনেক পুরনো। হ্যাঁ, কিছুদিন ওয়েট করলে হয়তো ভালো কিছু ক্যামেরা আসবে, হয়তো 1-2 মাসের মধ্যে ভালো কিছু ক্যামেরা আসার কথা। তো সেক্ষেত্রে আপনারা সেই ক্যামেরাগুলো কিনতে পারেন। আরও কিছু ভিডিও দেখতে পারেন ইউটিউবে, অন্য ক্যামেরাগুলোর রিভিউ। দেন ওগুলো যদি বেটার মনে হয় তাহলে ওগুলো কিনতে পারেন। তবে আপনি এখন যে ভিডিওটি দেখছেন এটা একদম ওর্স্ট ভিডিও। ওর্স্ট ভিডিও এই জন্যই বলছি যে ওর্স্ট কন্ডিশনে করা। আমার রুমে কোনো এক্সট্রা লাইট নাই, শুধুমাত্র একটা লাইট চলতেছে। হ্যাঁ, অ্যান্ড রুমের দেখা যাচ্ছে যে ওয়ালের কালার, সেটার কারণে হয়তো কিছু প্রবলেম আসছে স্যাচুরেশনের দিক থেকে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ডেও দেখছেন সব কিছু খুবই খারাপ অবস্থায় আছে আর কি। এটা আমার বিছানা। সো মশারি টশারি সব এখানে রাখা আছে। সো আসলে তারপরেও আমার কাছে ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। আপনারা এটা চেক করে দেখতে পারেন। থ্যাংক ইউ।